বৃষ্টির দিনে তেলে ভাজা মুচমুচে কিছু খেতে চাইলে খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারেন আলু দিয়ে এই রকম মুচমুচে স্ন্যাক্স রেসিপি, যেটা কিন্তু বন্ধুরা একবার খাওয়ার পরে মুখের স্বাদ লেগে থাকবে। আর সন্ধ্যের চায়ের আড্ডাটা কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে যদি এই রকম একটা স্ন্যাক্স রেসিপি থাকে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করেই দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। তো প্রথমে এখানে নিয়েছি একটা বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে আগের থেকে বেশ ভালোভাবে ধুয়ে আমি জলের মধ্যে রেখেছিলাম। এখন আলুটা গ্রেট করে নেব। তো দেখুন আমি একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটার দিয়ে কিন্তু এইভাবে গ্রেট করে নিচ্ছি। আমি কিন্তু আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আলু একেবারে সরু সরু করে কেটে নিতে পারেন। দেখুন আলু গ্রেট করা হয়ে গেছে। আর এখন আমি এই যে গ্রেট করা আলু বেশ ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আলু ধোয়া হয়ে গেছে আর এখন আমি আলুটার জল ঝরিয়ে একটা বড় বাটির মধ্যে তুলে রাখছি। তো দেখুন এখন এই আলুর মধ্যে কিন্তু আর অন্যান্য উপকরণগুলো আমি মেশাবো। এখানে নিয়েছি পেঁয়াজ, বড় সাইজের দুটো পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো দেখুন এখন হাত দিয়ে একটু মুঠো করে করে পেঁয়াজের পাপড়িগুলো এইভাবে খুলে নিচ্ছি। সমস্ত পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এবারে দেখুন বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে কিন্তু 3-4টের মতো কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচের থেকে একটু কম। আর এবারে দেখুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো প্রয়োজন মতো। এবারে এই উপকরণগুলো বেশ ভালোভাবে চামচ দিয়ে আমি মিশিয়ে নেব। এখন কিন্তু বৃষ্টির সিজন, তো বৃষ্টির সিজনে কিন্তু প্রত্যেকের কম বেশি তেলে ভাজা খেতে ইচ্ছে করে। তো বাইরে না গিয়ে বাড়িতেই কিন্তু খুব সহজে এই রকম রেসিপি বানিয়ে নিতে পারেন, যেটা কিন্তু একবার খাওয়ার পরে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এটা খেতে এতটাই টেস্টি লাগে। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু খুব সুন্দরভাবে এটা আমি মিশিয়ে নিয়েছি। আর এটা মিশিয়ে নেওয়ার পরে এখানে ঢাকনা দিয়ে মিনিমাম 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এতে করে কিন্তু আলু আর পেঁয়াজ অনেকটা পরিমাণে নরম হয়ে যায়। সেই সাথে এই মশলাটাও দিয়ে যে মাখিয়ে রাখা হয়েছে, এতে করে কিন্তু আলু পেঁয়াজের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 2 চামচ পরিমাণে। আর চালের গুঁড়োটা দিলে কিন্তু অনেকটা মুচমুচে হয় এই স্ন্যাক্স রেসিপিটা। এবারে নিয়েছি এখানে বেসন। তো বেসন কিন্তু এখানে আমি মেপেই দিচ্ছি। প্রথমেই কিন্তু 2 চামচের মতো বেসন দিলাম, পরে লাগলে আমি দেব। এবারে বেসন দিয়ে এখানে দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো। এরপর এখানে খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে ভীষণই খেতে ভালো লাগে। তো দেখুন এই উপকরণগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে চালের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আর এখানে চালের গুঁড়ো দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটা মুচমুচে হয়, খেতে লাগে অসাধারণ। তো বন্ধুরা, এখানে বাকি যে বেসনটা ছিল ওটা দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়ে যায়। আর এখানে কিন্তু এটা বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না। তো এই রকমভাবে আমি মিশিয়ে নিলাম। আর এখন হাতে একটু তেল নিয়েছি। এবার তেল নিয়ে আমি শেপ নিয়ে নিচ্ছি। তো প্রথমে এইভাবে একটু গোল গোল করে নিচ্ছি। আর গোল করে নিয়ে এইভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। তো একটা করে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি, খুব সহজেই কিন্তু বানানো যায়। এবার আমি রেখে দিচ্ছি। তো বন্ধুরা, একটা ট্রের মধ্যে আমি একটা প্লাস্টিক নিয়েছি। তো ওই প্লাস্টিকের উপরে আমি দিয়ে দিলাম। এতে করে কিন্তু এগুলো জড়িয়ে যায় না, খুব সুন্দরভাবে ট্রে থেকে তুলে কিন্তু তেলের মধ্যে দিয়ে ভাজা যায়। তো দেখুন প্রত্যেকটা কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। ঝটপট কিন্তু এগুলো তৈরি করে রাখলে ভাজা যায়। এইভাবে আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন, যে কোনো সময় আপনারা ভেজে খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। ঝটপট কিন্তু তৈরি হয়ে যায় এই রেসিপিটা। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা কিউট লাগছে। এবার ভেজে নেব। আর আমি কিন্তু ভাজার জন্য এখানে নিয়েছি সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে ভাজলে ভীষণই টেস্টি হয়। তবে আপনারা যদি সাদা তেলে ভাজতে চান তাহলে সাদা তেলেও ভেজে নিতে পারেন। তো এখন আমি একটা করে এই পকোড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো উপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দিচ্ছি। এতে করে কিন্তু উপরেও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখুন এখানে সুন্দর একটা লালচে কালার করে ভেজে নিতে হবে, তাহলে অনেকটা মুচমুচে হয় আর ভীষণই টেস্টি হবে।
আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মাঝারি আঁচে রেখে রান্না করে নিতে হবে, তাহলে ওপরে এবং ভেতরে সব জায়গায় কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। উপরে কিন্তু পোড়া লাগবে না আর ভেতরেও কিন্তু কাঁচা থাকবে না। তো দেখুন বন্ধুরা, এখন আমি উল্টে পাল্টে এইরকম লালচে কালার করে ভেজে নিচ্ছি। কালারটা আপনাদের পছন্দ মতো করে ভেজে নিতে পারেন, অনেকে কিন্তু বেশি লালচে কালার করে ভাজা পছন্দ করে না। তো দেখুন এখন ভাজা হয়ে গেছে আর তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার বাকিগুলো একই রকমভাবে আমি ভেজে নেব। আর এগুলো সন্ধ্যের সময় চা বসিয়ে দিয়েও ঝটপট বানিয়ে নিতে পারেন। বাড়িতে কোনো গেস্ট আসলে অবশ্যই একবার হলো এটা বানিয়ে খাওয়াবেন, দেখবেন আপনার প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে। তো এইভাবে করে বাড়িতে ট্রাই করলে সবাই কিন্তু বাইরের চপ সিঙ্গারা খাওয়ার কথা ভুলে যাবে। তো দেখুন বন্ধুরা, বাকিগুলো একই রকমভাবে এইভাবে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিলাম। আর এখন আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। গ্যারেন্টি দিয়ে বলছি, এইভাবে যদি এই পকোড়াগুলো বানান, বাইরে থেকে কিন্তু আর কোনো দিন চপ সিঙ্গারা এনে খাবেন না। তো দেখলেন তো বন্ধুরা, ঝটপট কিন্তু আমার এই পকোড়াগুলো তৈরি হয়ে গেল। আর কতটা লোভনীয় হয়েছে দেখুন, একেবারে লালচে কালার করে এইভাবে ভেজে নিয়েছি, অনেকটা কিন্তু মুচমুচে। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা কেটে, ভেতর থেকেও কতটা মচমচে হয়েছে। একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।